তো আজকে আমরা আমাদের সেশনের বাকি যে চ্যাপ্টারটা মানে যা বাকি যে কোশ্চেনগুলো বাকি ছিল সেগুলো আমরা সলভ করে নিই। তো প্রথম কোশ্চেনটা 29-এরটা দেখে নাও। দেখো তোমরা প্রথম কোশ্চেনটা আছে আমাদের 8.1 আছে, ঠিক আছে, ওটা পরিষ্কার নয় বলে আমি লিখে দিলাম। 0.27 আছে, ডিভাইডেড বাই 1.5 আছে, ইন্টু 4 আছে। কী করে বের করবো দেখো, 81/10 লিখলাম। আচ্ছা, 27 বাই উপরে কী করে দিলাম আমি 100, কেন এই পয়েন্ট ওঠালে নিচে 100 চলে আসছে, আর 100 উপরে পাঠিয়ে দিলাম। এবার দেখো 1.5 লেখা আছে, আমি 3 লিখলাম নিচে, উপরে পাঠিয়ে দিলাম 2কে, আর 4 লিখে দিলাম। 3 চলে এলো, 3 দিয়ে 3 কেটে গেল, 10 দিয়ে এটা কেটে গেল, 2 দিয়ে দেখো 2 চলে গেল, আর এটা হচ্ছে আমাদের 5। তাহলে আমাদের 5 হয়ে গেল আনসার। জাস্ট কাটাকুটি করে খেলতে হবে। নেক্সট কোশ্চেনে দেখো আমাদের x ইকুয়ালস টু আমাদের 10 দেওয়া আছে, y ইকুয়ালস টু আমাদের -5 দেওয়া আছে, z ইকুয়ালস টু আমাদের 5 দেওয়া আছে। তাহলে x মাইনাস ওয়াই মাইনাস জেড কী হবে? এটা একদম ইজি কোশ্চেন। 10 মাইনাস মানে হচ্ছে প্লাস হয়ে যাচ্ছে, আর মাইনাস হচ্ছে এটা, মানে হচ্ছে আমাদের 10 হয়ে যাবে। নেক্সট কোশ্চেন যাব, 4 মাইনাস 2 মাইনাস 9 তার টু দি পাওয়ার 0 প্লাস এইটা, আর ভাগ আমি লিখলাম না, যে কোনো কিছু টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, ঠিক আছে। তাহলে এই ভ্যালুটা টোটাল আমাদের, এই যে ভ্যালুটা রয়েছে এটা টোটাল আমাদের 1 হয়ে যাবে। তাহলে 4 মাইনাস 1 প্লাস 9 প্লাস 3, 9 3 12 13। এবার 13 থেকে আমাদের 4 বাদ হয়ে গেলে 9 হয়ে যাবে আনসার, ঠিক আছে, 9 হয়ে যাবে আনসার। আচ্ছা, এখানে কিছু কি আমি ছেড়ে গেছি? 4 ছিল, -1 হয়ে গেল, আর প্লাস হচ্ছে আমাদের 9 প্লাস 3, 9 3 12। আচ্ছা, 9 3 12, 13 14 15 16, 16 হয়ে যাচ্ছে। 16 মাইনাস 1 ইকুয়ালস টু আমাদের 15। তো এটা হবে না, এটা আমি একটা যোগে ভুল করেছি, সেটা হচ্ছে আমাদের এখানে 15 হবে, ঠিক আছে। এটা দেখো, নিম্নলিখিত কোন ভগ্নাংশটি বলেছি কি আমাদের 32-এরটা দেখো, নিম্নলিখিতের মধ্যে কোনটি বড় বের করতে বলেছে, ঠিক আছে। সাজাবে 15/19 আছে, 29/33 আছে, 13/17 আছে, আর 3/7 আছে। এটা আমি তোমাদের উপর ছাড়লাম, তোমরা করবে, আগেরগুলোতে সব দেখিয়ে দিয়েছি কীভাবে করতে হয়। এবার দেখো কোশ্চেনটা আছে কত আমাদের 33-এরটা, 12 স্কোয়ার মানে 144 লিখতে পারি, 14 স্কোয়ার মানে 196 লিখতে পারি, আর ভাগ আছে 256। স্যার কী করে লিখলাম আমি? 16 স্কোয়ার। তোমাকে 20 অব্দি স্কোয়ার কিন্তু মনে রাখতে হবে। আমি 4 দিয়ে ভাগ করে দিচ্ছি, দেখো উপরে 3 4 12, 4 6 24, 4 6 24, 4 4 16। আবার দেখলাম আমি 4 দিই, 4 9 36, 4 2 4 4, 4 6 24। এবার দেখো 4 4 16, আর 4 9 36, এটা হচ্ছে 4 4 16। তাহলে আমাদের 49 ইন্টু 9 চলে আসে, 9 9 81, 8 4 9 36, 37 37 39 40 41 42 43 40, 441 চলে আসছে বাই 4, 110.25। দেখে নেবে তোমরা ভাগ করে, এটাই হবে আনসার। নেক্সট দেখো, তো এবার আমার 34-এর কোশ্চেনটা যাব, ঠিক আছে। 14 8 8 7 7, এই কোশ্চেনটা দেখো, এই কোশ্চেন তোমাদেরকে বলবো যে তোমরা গুণ করে একবার চেক করে নেবে, ঠিক আছে। 53 যে কিউব আছে সেটাকে গুণ করে নেবে, গুণ করে সলভ করবে। কারণ কি, এটা না তোমরা গুণ করে দেখে নিও, এটা গুণ করে দেখে নিও, তাহলেই কিন্তু তোমার সলভ হয়ে যাবে, নাহলে অন্য প্রসেসে করতে গেলে অনেক সময় লেগে যাবে, গুণে তাড়াতাড়ি হয়ে যাবে। 35-এরটা 20 আছে রুট ওভার অফ, মাইনাস হচ্ছে আমাদের রুট ওভার অফ, প্লাস হচ্ছে আমাদের 1125, মাইনাস হচ্ছে আমাদের 567। আচ্ছা, তারপরে দেখো আমাদের লেখা আছে কত, রুট ওভার অফ 500 ইন্টুতে আছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমাদের 245। আচ্ছা, প্লাস হচ্ছে 9√7। স্যার কী করে করবো? আমরা দেখো এটাকে ভাগ করে নাও। স্যার আমরা 20-কে কী করবো দেখো, 2 ইন্টু 5, দেখো তো আসছে কি না, আসছে। স্যার আমি তো কী লিখতে পারি, এটাকে যদি রুটে নিই আমি 2√5 লিখতে পারি। হ্যাঁ স্যার লিখতে পারি, যে লিখো পরেরটা পরে লিখো, আগে এটা সলভ করি। আগে দেখো 1125 আছে, 5 দিয়ে করছি, দেখো 5 দিয়ে হচ্ছে আমাদের 5 দুগুণী 10 12, 5 দুগুণী 10 আবার 25, মানে হচ্ছে আমাদের 2 2 5। আবার আমি 5 দিয়ে ভাগ করছি, 5 দিয়ে হচ্ছে 4 5 20, আর 5 5 25, 5 দিয়ে হচ্ছে 5 9 45। তাহলে আমাদের 5 কিউব আসছে, ইন্টু হচ্ছে আমাদের 3 স্কোয়ার আসছে। তো আমি এটাকে লেখার জন্য কি করতে পারি, 5 স্কোয়ার মানে 5 লিখতে পারি, ইন্টু হচ্ছে আমাদের কত 5, আর এখানে হচ্ছে আমাদের 3। কেন, দুটো 5 থেকে একটা 5 বেরোলো, দুটো 3 থেকে একটা 3 বেরোলো, মানে 15√5 চলে এলো, ঠিক আছে। তো তারপরেরটা দেখো কত লেখা আছে আমাদের, 567। 567কে আমি যদি 7 দিয়ে ভাগ করি, 7 8 56, 7 অক্ষে 7। আবার যদি আমি 9 দিয়ে ভাগ করি, 9 9 81। তো এখান থেকে কী পাচ্ছ তোমরা, কী পাচ্ছ লজিকে, 9√7 পেয়ে যাচ্ছ। তাহলে দেখো আমি এবার যদি এটাকে লিখি, তাহলে আমার দেখো প্রথম ছিল কত, 2√5, পরেরটা করলাম 15√5,
আর পরেরটা আমি কত পেলাম, মাইনাস হচ্ছে আমাদের 9√7 পেলাম, তাই তো? তো আমি এটা কি লিখতে পারি, 17√5 মাইনাস হচ্ছে আমাদের 9√7, তাই তো? পরেরটা দেখো, পরেরটা যেটা দিয়েছে সেটাও দেখো আমাদের কত আসছে, 5 ইন্টু আমি 100 করলে চলে আসে আমাদের 500। আর এটাকে যদি আমি 25 মানে হচ্ছে 25 ইন্টু 4 করে দিই তাহলেও আসে। আচ্ছা, এখানে দেখো 5 ইন্টু 5 ইন্টু 5 ইন্টু 2 ইন্টু 2 করে দিলাম, ঠিক আছে? তাহলে আমি এখানে কী করবো, 5 নিলাম, দুটো থেকে একটা 5, দুটো 2 থেকে একটা 2, আর রুট ওভার অফ কত আমাদের 5। তাহলে 10 রুট আমাদের 15 চলে এলো, 10√5 চলে এলো। নেক্সট হচ্ছে আমাদের 245 আছে, আমি কী করবো, 5 দিয়ে হচ্ছে 4 5 20, 5 9 45, 7 7 49, 7√5। তাহলে 7√5 আমাদের এখান থেকে চলে এলো। তাহলে আমাদের 10√5 আর 7√5 এখানে পেয়ে গেলাম, দুটোই আমাদের প্লাসে আছে, আর প্লাস হচ্ছে 9√7। তবে দেখো, এবার দেখো তোমরা কী করা যায়, 9√7 আছে, তাই তো? যেটা ঠিক লিখেছি, হ্যাঁ না 5√7 হবে, এটা আমি ভুল লিখে ফেলেছি, 5√7 হবে। এটা হচ্ছে আমাদের 5√7, কেন কি দুটো আমাদের 7 আছে, ঠিক আছে? 7√5 হবে, ভুল বলছি আমি, ঠিক আছে? তাহলে আমাদের 17√5 চলে এলো, 9√7 চলে এলো। তাহলে দেখো দুটোই আমাদের কিন্তু সেম চলে এলো, a স্কোয়ার আর মাইনাস বি স্কোয়ারে চলে এলো। দেখো এটা হচ্ছে a, যদি আমি ধরে নিই, এটাকে b ধরে নিই, তাহলে আমাদের কি a মাইনাস বি, আর এখানে হচ্ছে a প্লাস বি। তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এর স্কোয়ার মাইনাস হচ্ছে আমাদের 9√7 তার স্কোয়ার। তাহলে 17 স্কোয়ার হচ্ছে আমাদের 289 ইন্টু কত আমাদের, 289 ইন্টু হচ্ছে আমাদের 5, মাইনাস হচ্ছে 81 ইন্টু হচ্ছে আমাদের 7। তো আমি তোদেরকে একটা জিনিস সাজেস্ট করবো যে এক্সাম হলে এই কোশ্চেনগুলো কিন্তু স্কিপ করবে, কারণ তুমি দেখতে পাচ্ছ যে এই করতে কত সময় লাগে। তো আমি তোমাদের সাজেস্ট করবো যে এই কোশ্চেনগুলো কিন্তু তোমরা করবে না, তাহলে কিন্তু তোমার অনেকটা সময় নষ্ট হয়ে যায়। 36-এরটা দেখো, যাবো আমরা, এক্স প্লাস এক্স বাই এটা হচ্ছে 1, তাহলে আমাদের এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 1, নেক্সট হচ্ছে আমাদের কত, এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 1। এবার এক্স, এখানে দেখো আমি এটাকে কি লিখতে পারি, এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু এক্স। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু আমি কি লিখতে পারি, এক্স প্লাস 3x। আবার দেখো এখানে এক্স স্কোয়ার প্লাস আমি 1কে কি লিখতে পারি, এক্স লিখতে পারি, প্লাস হচ্ছে আমাদের 7x ইকুয়ালস টু হচ্ছে আমাদের 4x, আর এটা হচ্ছে আমাদের 8x ইকুয়ালস টু কত আমাদের, এক্স কেটে গেল, হাফ চলে গেল আনসার। একদম ইজি কোশ্চেন ছিল। নেক্সট কোশ্চেনে আমরা যাব। দিয়ে দিয়েছে দেখো আমাদের পি প্লাস কিউ ইকুয়ালস টু কত আমাদের 13, আর পি মাইনাস কিউ ইকুয়ালস টু 5 চলে এলো। তা আমাদের এবার কী করতে হবে, পি আর কিউ এর, আমাকে পি কিউ বের করতে হবে, পি কিউ এর ভ্যালু, ঠিক আছে? তো কীভাবে করবো দেখো, বলবো স্যার আমি কী করা যায়, বললাম দেখো কি একটা কাজ করো, তুমি দুটোকে যোগ করে দাও, যোগ করে দিলে আমাদের কী হবে দেখো, এ প্লাস বি আর এ মাইনাস বিতে আমি ভুল লিখলে একটা জিনিস করলাম। দেখো আমি এটা কীভাবে করতে পারি, 2p লিখলাম ইকুয়ালস টু কত, √13 প্লাস √5 ডিভাইডেড বাই 2, ঠিক আছে? আর যদি আমি এখান থেকে পিটা কেন লিখতে গেলাম, এটা তো একবার আমি করে ফেলছি, ঠিক আছে? তো একবারে করে ফেললে এটা আমার লাগবে না, দুটোকে আমি জাস্ট যোগ করে দিচ্ছি, আর কিছুই করিনি, ঠিক আছে? তো কিউ বের করতে গেলে √13 মাইনাস হচ্ছে আমাদের √5 ডিভাইডেড বাই 2। এবার পি আর কিউ এর ভ্যালু পেয়ে গেলাম, দুটোকে গুণ করে দেবো, এ প্লাস বি এ মাইনাস বি। তাহলে দেখো 13 মাইনাস 5 ডিভাইডেড বাই 4 চলে এলো, 6 7 8 9 10 11 12 13, 8 চলে এলো, 4 চলে এলো, 2 চলে এলো, ব্যাস এটা হয়ে গেলো আমাদের আনসার, ঠিক আছে? নেক্সট কোশ্চেনে যাবো। এই 9 কোশ্চেনটা তোমরা ট্রাই করবে, না পারলে আমাকে জানাবে, আমি করিয়ে দেবো, তখন অনেকটা লেন্দি আছে। নেক্সট কোশ্চেন দেখো, আমি 39-এরটা যাচ্ছি, 39। তো আমাদের √125 আছে, এটাকে আমি কি লিখতে পারি, এটাকে আমি লিখতে পারি 5√5। কেন করতে পারলাম সেটা তোমরা নিজেরা চেষ্টা করবে। দেখো 5 9 45, তাহলে 3√5 লিখতে পারি, একবারে করছি। এটা দেখো আমাদের 4 5 20 মানে 2√5 লিখতে পারি, হ্যাঁ স্যার। আমি দেখো 3 2 5 আর 5, তাহলে 0 এসে গেল, ব্যাস আমার কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে? তো আপাতত 39 অবধি হলো, নেক্সট ক্লাসে আবার বাকিটা কমপ্লিট করছি।